নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হলো 2026 সালে এস নামের মানুষদের জীবনযাত্রা কেমন হবে, তাদের ভবিষ্যৎবাণী। 2026 সালে এস নামের মানুষের জন্য শুনুন মন দিয়ে এই কথাগুলো। সবাইয়ের জন্য নয় এই ভবিষ্যৎবাণী, শুধু এস নামের মানুষের জন্য, যাদের নামের শুরু এস দিয়ে। তাদের জীবন 2026 সালে একটা বড় মোড় নিতে চলেছে। বাবা ভাঙ্গার প্রথম সতর্কবার্তা। বাবা ভাঙ্গা বলেছিলেন, যাদের নামের শুরু এস তারা জন্ম থেকেই ভাগ্য আর পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে থাকে। 2026 সালে এই মানুষগুলোর জীবনে পুরনো পাপ নয়, পুরনো কর্ম ফিরে আসবে। হঠাৎ হঠাৎ মনের ভেতর অজানা ভয়, অস্থিরতা, কারণ ছাড়া চাপ অনুভব হবে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। 2026 সালের মাঝামাঝি সময় এস নামের মানুষের পারিবারিক সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। বিশেষ করে বাবা বা পরিবারে বড় কোনো পুরুষ ব্যক্তির সঙ্গে বাবা ভাঙ্গা সতর্ক করে দিয়ে গেছিলেন। বাবা বা পরিবারের বড় সদস্যদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। এই সময় রাগের কথা মুখে আনলে সম্পর্ক ভাঙতে পারে। চুপ থাকা এই বছর সবচেয়ে বড় শক্তি। 2026 সালে এস নামের মানুষের অর্থের ওঠানামা থাকবে। একদিকে হঠাৎ সুযোগ, অন্যদিকে হঠাৎ ক্ষতি। বাবা ভাঙ্গার বাণী অনুযায়ী এই বছর কারো কথায় টাকা বিনিয়োগ করলে পরে অনুশোচনা আসতে পারে। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। বাবা ভাঙ্গা বলেছিলেন, 2026 সালে এস নামের মানুষের জন্য আত্মা জাগরণের বছর। এই সময় আপনি বুঝতে শুরু করবেন, সবাই আপনার ভালো চায় না। কিছু মুখোশ আপনার চোখের সামনে খসে পড়বে। এই উপলব্ধি ব্যথা দেবে আপনাকে, কিন্তু ভবিষ্যৎকে পরিষ্কার করবে। 2026 সালে এস নামের মানুষের স্বাস্থ্য নিয়ে গোপন সংকেত দিয়ে গেছেন বাবা ভাঙ্গার। আপনার ঘুমের সমস্যা হতে পারে, মাথার চাপ বা বুক ধড়ফড় হতে পারে। বাবা ভাঙ্গার বাণী, এগুলো অবহেলা নয়, শরীরের সতর্ক সংকেত। বিশ্রাম আর মানসিক শান্তি এই বছর ঔষধের থেকেও জরুরি। শেষ আসার কথা। সব সতর্কতার পরেও বাবা ভাঙ্গা বলেছিলেন, এস নামের মানুষ যদি 2026 সালে একজনেরও অপকার না করেন, তাহলে 2027 তাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবে। ভাঙনের পর নতুন পথ খুলবেই। এই ভিডিও ভয় দেখানোর জন্য নয় বন্ধুরা, এটা সতর্ক হওয়ার জন্য। যাদের নাম এস, তারা যদি এই কথাগুলো হালকা করে না নেন, তাহলে 2026 তাদের জীবন ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাবে। তো আজকে ছিল 2026 সালে বাবা ভাঙ্গারে কিছু ভবিষ্যৎবাণী। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। তো চলুন
আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই ঈশ্বরের কাছে করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।